সেটার একটা অঙ্ক তো থাকবেই। আমাদের যে রাষ্ট্র কাঠামো আপনার, এখানে তো প্রতিষ্ঠান ডেভেলপ করে নাই, প্রাতিষ্ঠানিক সত্তা ডেভেলপ করে নাই এখনো। আপনার আহ, যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে না হচ্ছে, এই যে বাংলাদেশ ব্যাংকে গভর্নর পরিবর্তন করা হলো, আহ, যাচ্ছে তাই করে আপনি দুদকের সবাইকে ফোর্স রিজাইন করতে করতে বললেন, কিন্তু দুদকে কাউকে অ্যাপয়েন্টমেন্টও দিলেন না। জুডিশিয়ারিতে সচিবালয় জাজ অ্যাপয়েন্টমেন্ট প্রভিশন গুলোকে আপনি রেটিফাই করলেন না, কিন্তু জাজদের কিন্তু রেখে দিয়েছেন যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ওই প্রসেসে। তো সিচুয়েশন তো এরকম। এবং মামলাগুলো নিয়েও তো আমরা বারবার আপনার এখানেও কথা বলেছি, বারবার কথা বলেছি যে আওয়ামী লীগের নেতাদেরকে যাদেরকে ধরেছে তাদেরকে তো কাউকে রাইট মামলাতে গ্রেফতার করা হচ্ছে না। এবং দিন শেষে যেটা হচ্ছে যে জুলাইয়ের জেনুইন শহীদদের বিচারটাও যেমন হচ্ছে না, জুডিশিয়াল প্রসেস গুলো আহ বিব্রতকর অবস্থায় হচ্ছে। ধরেন এই যে 71-এর 3টা সাংবাদিককে ওয়ারেন্ট করেছে আপনার আইসিটিতে। মানে এটা খুবই এইসব সাংবাদিককে দেশের মানুষ কেউ পছন্দ করে না, আমরাও পছন্দ করি টরি না। আপনি ফালতু, থার্ড ক্লাস, দোসর, আওয়ামী লীগের দালাল, এগুলো বলতে পারবেন। কিন্তু ফৌজদারি অপরাধে নিতে হইলে তো মানে ফৌজদারি অপরাধের উপকরণ থাকতে হবে। মানে সেটা কি, এবং সেটা যে কথাগুলো বলা হচ্ছে এগুলো খুবই মানে আইনের দৃষ্টিতে খুবই দুর্বল প্রপোজিশন আর কি। তো সেই জায়গাতে এটা করে যেটা হচ্ছে, বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, দুর্বল করা হচ্ছে। সাকিব সাকিবের ব্যাপারে খুনের মামলা হচ্ছে মিরপুরে কোথায় আপনার দেখলাম। তো সাকিবের ব্যাপারে আমি প্রচুর বক্তব্য দিয়েছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়। তার জুয়া খেলা, বেটিং, গোল্ডের ব্যবসা, টাউট বাটপারি, সে তো অনেক কিছু কাজ করছে, এগুলো নিয়ে প্রচুর কথা বলছি। তারপরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, দলে থাকা অবস্থায় আওয়ামী লীগে জয়েন করে এমপি হয়েছে ভোট ছাড়া। কিন্তু সেগুলো বাদ দিয়া সাকিবকে আপনি একটা খুনের মামলা দিচ্ছেন। এবং ইন্টারেস্টিংলি আমি একটা রিপোর্ট দেখলাম, সেখানে এক লোক বলতেছে আমি নাকি ওই লোককে বলছি সাকিবের বিরুদ্ধে থানা গিয়ে মামলা করতে। হুম। এইটা কদিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম আর কি, যে আমার সাথে নাকি ওই লোকের কথা হয়েছে, আমি বলছি তুমি সাকিবের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দাও আর কি। এখন আমি তো মানে কোনো আগামাথা খুঁজে পাইতেছি না যে কি হইতেছে। মানে ইসলামীর তো একটা সীমা থাকতে হবে আর কি, যে আপনি ফৌজদারি প্রসেসকে ডিল করতে গেলে। এই সীমাটা আসলে একদম চূড়ান্ত পর্যায়ে মানে কর্তৃপক্ষ লেভেলে এই ফাইজলামি সীমাটা লঙ্ঘন করলো কে? মানে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় আচ্ছা মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, জামিন হলো না, মানে কেন? আপনি বলছেন যেগুলো তো আসলে এই মামলায় তো তারা এই অপরাধে প্রতিষ্ঠান তো নাই, অপরাধী না। আপনার সিম্পলি প্রতিষ্ঠান নাই। মানে আপনি যে এক একটা প্রতিষ্ঠান যে একটু পরিশ্রম করে কাজ করবে, যেমন একটা ছেলেকে গ্রেফতার করবেন কিনা আপনি, করলে তাকে কি মামলায় দিবেন? মানে এই যে দেখেন ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য যে 5-6টা ছেলে মেয়েকে গ্রেফতার করা হইলো সারা দেশে, মানে কিসের মামলায় দিলেন? বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে। অথচ মামলাটা তো সুইটেবল মামলা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। কিন্তু সাইবার সুরক্ষা আইনের উপকরণে এই জিনিসগুলো পড়ে না। পলিটিশিয়ানদের সমালোচনা, ফেসবুকে গালাগালি, আমাদেরকে ধরেন প্রত্যেক দিন পাকিস্তান পাঠায় দেয়। অথচ পাকিস্তানের ফ্লাইট হলো সপ্তাহে 2টা, প্রত্যেক দিন কিভাবে যাবো বলেন দেখি এখানে? তো এইটা তো আমাকে সহ্য করতে হবে, আমার ভালো না লাগলেও সহ্য করতে হবে। দিস ইজ এ রিয়ালিটি, পাবলিক ফেস, আপনি এটা সমালোচনা সহ্য করবেন। কিন্তু এই যে কাজগুলো করতেছে, বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা, এই একই কালচারের ব্যাপারেই তো আমরা গত 17 বছর সমালোচনা করেছি। এই কাজগুলোই তো অন্যায়। এটাই তো জমতে 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 পাহাড় হয় এক সময়। এইটার গোড়ার সমস্যা হচ্ছে প্রতিষ্ঠান। এবং এই যে দেখেন এখন পুলিশে যারা দায়িত্ব পাচ্ছেন, খুব কি প্রফেশনাল অফিসাররা দায়িত্ব পাচ্ছেন? পাচ্ছেন না তো। আবার ওই যে আমার তোমার কার, কে কোথায় পরিচিত ছিল, আওয়ামী লীগের সময় ভালো ছিল, প্রচুর ধরেন টাকা পয়সা ধরেন কামাইছে। রাজনৈতিক সরকার যখন থাকে তখন তাদের একটা রাজনৈতিক ইন্টারেস্ট তো থাকেই, ফলে তারা তাদের স্বার্থে অতীতে বর্তমানে বিভিন্ন সময় এটা দেখেছি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তো আমরা এটা আমাদের প্রত্যাশা ছিল তাদের কোনো রাজনৈতিক ইন্টারেস্ট সেভাবে নাই। তারপরেও এই পিক অ্যান্ড চুজটা কেন হলো না, ওইটা যেটা শেষে? তাদের যেটা করেছিল যে বাস্তবতার কারণে, যে আপনার রাষ্ট্রটা যেখান থেকে ভেঙে গেছে ওই জায়গাতে রাষ্ট্রটা ধরা এবং ধরে এটাকে আলগায় রাখা 14 মাস 16 মাসের জন্য। এবং সেটা আপনি কোন জায়গাতে হাত দেবেন? পুলিশ প্রশাসনের কথা ধরেন, যে বাংলাদেশে 5ই আগস্টের পরে 2-3 সপ্তাহ কোনো থানাতে পুলিশ ছিল না, মানুষজন পাহারা দিয়েছে। আমরা আমাদের ভলান্টিয়ার নিয়ে নিয়ে লোকাল থানায় দেখছি, না গিয়েছি, সেগুলো তো পাহারা ধরেন একটা দিয়েছি। সমস্যার প্রতিষ্ঠান নাই উদ্ভব তো। হয়েছে,
সেগুলো হ্যাঁ, তো একটা সমস্যার উদ্ভব ওই সময়টাই হয়েছে, যেটা অন্তর্বর্তী সরকারকে ফেস তো করতে সেটা হয়েছে। সেটা কিন্তু চলমান ছিল। এটা হচ্ছে যেমন হামের বিষয়টা, যদি আমরা যে আলোচনাটা করছিলাম সেটি, যেমন প্রচলিত একটা পদ্ধতির বাইরে চলে যাওয়ার মতো বিষয়, এটা অন্তর্বর্তী সরকার এসে করলো, যেটি আমরা অন্ততপক্ষে গণমাধ্যম সূত্রে সবগুলো জায়গায় দেখতে পাচ্ছি। বা এখানে সব মানুষকে মানে নিয়ে একরকম জেলে ভরে রাখা যাকে বলে, কারণ তাদের বিরুদ্ধে যথাযথ মামলা নাই, তাদের যথেষ্ট যে অপরাধ সেই অপরাধের কোনো মেনশনই নাই কোথাও। ফলে এই কাজগুলো তো নতুন করে হলো, মানে অন্তর্বর্তী এটা কিন্তু এগুলো তো ছিল না। কোন পুলিশ করেছে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা নতুন, কিন্তু যাদেরকে দিয়ে কাজগুলো করানো হয়েছে এই মানুষগুলো তো নতুন না। তারা পুলিশকে বলেছে অ্যাকশন নেবার জন্য, তারা জুডিশিয়ারিকে বলেছে অ্যাকশন নেবার জন্য। কিন্তু পুলিশের জুডিশিয়ারি তো আওয়ামী লীগের ফ্রেমে কাজ করে অভ্যস্ত। গত 20 বছর সে একটা ফলে পার্টিকুলার সব আওয়ামী লীগকে ধরে ফেলেছে। গ্রামার গ্রামার ফলো করে না। এখন যাদেরকে পুলিশ জানে এখন কাকে গ্রেফতার করতে হবে। পুলিশ তো এখন এখন আমাকে দিয়ে তো গ্রেফতার করবে না, পুলিশ তো এখন গ্রামার জানে কাকে ধরতে হবে। এখন আপনার ওই রূপা হকরে পাইলে ধরবে, আগের ওই আওয়ামী দোসর টোসর পাইলে ধরবে। পুলিশও তো এই গ্রামারে অভ্যস্ত হয়ে গেছে, কাকে কখন সালাম দিতে হবে এটা তো পুলিশ জানে। যে এখন সরকার বদলায় গেছে, এখন সালাম বদলাই দিতে হবে। আগে এইভাবে সালাম দিছি, এখন সালাম এইভাবে দিব। তো এখন এই সালামটা টোটাল, সবাই উপভোগ করছে, এটাই হ্যাঁ, সমস্যা এখন নাকি? এই যে টোটাল প্রশাসন দেখছেন না বিএনপি হয়ে গেছে, সারা দেশ বিএনপি হয়ে গেছে। 5th ডিভিশন প্রত্যেকে বিএনপির দেখলাম জিয়ার সৈনিক, এক হাও লড়াই করো। সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় দেখি জিয়ার সৈনিক, যাদেরকে আমরা 17 বছর খুঁজে পাইনি। আপনি বিএনপি অফিসের সামনে যাবেন, এখন কোনো লোক নাই, সব ধান্দা ফান্দা করতেছে জিয়া সৈনিকরা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই রাষ্ট্রকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করা না যায়, হুম, হুম। যে আর রাষ্ট্রকে অন্ধ করে অন্তর্বর্তী ফেলতে সরকারের হবে। সময় যে সৈনিকরা ছিল তারা এখন কোথায়? হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের সময় যে সৈনিকদের দেখা যেত বিভিন্ন সময়, তারা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের তেমন সৈনিক টনিক ছিল না তো। তেমন সৈনিক ছিল? মানে অন্তর্বর্তীকালীন সরকারের সৈনিক তো সবাই, তেমন কোনো সৈনিক ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার তো মোটা দাগে বিএনপির নিয়োগকর্তা ইনফ্লুয়েন্স, হিসেবে যারা ছিল আর কি। বিএনপির ইনফ্লুয়েন্স আকারে চলেছে সেখানে। মোটা দাগে এটা যতটা না পত্রিকাতে এসছে অত দা হয়তো মোটা দাগে এরকম কোনো সৈনিক টনিক ছিল টিল না আর কি, আচ্ছা, যারা আমি সরকারকে ডিফেন্ড করে। জনাব মোস্তফা ফিরোজের কাছ থেকে একটু শুনি এটা। জি, জনাব মোস্তফা ফিরোজ, আপনার মন্তব্য।